দণ্ডবোধ সকাকে মুই আজি তোমারগুলো কাটল নাবড়া করে দেখাম। তোমরাগুলো তো মেলা নাহান করে হয়তো কাটল নাবড়া খাইছেন। ইসলি মাছ দিয়েও খাওয়া যায়, এমনি নিরামিষ কাটল নাবড়া খাওয়া যায়, আর খাসির তেল দিয়েও খাওয়া যায়। মুই আজি তোমার খাসির তেল দিয়ে কেমন করে কাটল নাবড়া করে ওটা তোমাকে দেখাম রেসিপিটা। তোমরা মোর গোটা ভিডিওখান দেখিবেন। আর আশা করুন তোমারগুলো আজির ভিডিওটা ভাল লাগবে। যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট করেন, আর মোর নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো চলো দেরি না করিয়ে মুই তোমার কাটল নাবড়া কেমন করে করেন তোমাকে দেখে দেব। কাঠল নাবড়া করার জন্য মুই এটিখন একটা কাঠল নিছং আর নিছং খাসির তেল। প্রথমে মুই খাসির তেলগুলো কাটি নিম, আর তারপরে মুই কাঠলটা কাটি নিম। খাসির তেলগুলো কাটি নেওয়া হয়ে গেল, এলা কাঠলটা কাটি নিম। কাঠলটা যাতে কাটি নেওয়ার পরে যাতে নাল না হয় তার জন্য মুই এটিখন 1 গামলা জলত খাওয়া আটা মিশিয়ে নিম। জলের সাথে আটাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হবে। আর এই আটা মিশিয়ে জলগুলো যদি কাটল কাটি রাখা যায় তাহলে কিন্তু কাটলগুলো নাল না হয়। আর কাঠল কাটিলে হাতত আটা না গায়, তার জন্য আমি এটিখন সর্ষের তেল হাতত মাখিয়ে নিম যাতে কাটলের আটা হাতত না লাগে। কাঠলটা আমি প্রথমে টুকরো করে নিয়ে চিরচির করিয়ে কাটি নিম। কাঠলের ডেউঙে আর উপরের ছালখান করে কাটে নিয়ে কাঠলগুলো মই টুকরো টুকরো করে কাটি নিম। দেখো কাটলগুলো মই এমন ছোট ছোট টুকরো করে কাটি নিম। হাতত সর্ষের তেল মাখার জন্য দেখো হাতত কিন্তু কাঠলের আটাগুলো ভরে নাই, আর এমন করে জলত আটা দেওয়ার জন্য কিন্তু দেখো কাঠলগুলো অলপ ফকফকায় আছে, নাল হয় নাই। কাঠলটা কাটি নেওয়ার পরে কাঠল আর খাসির তেলগুলো মই ভাল করে ধুইয়ে নিছ। কাঠল নাবড়া করার জন্য আমাক মশলা লাগবে জিরিয়া বাটা, ধনিয়া বাটা, হলদি, নুন, শুকনো মরিচ, অল্প পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজি বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, ঘিউ, 2 টুকরো দারচিনি আর কয়টা এলাচ। তসলাটা গরম করে মই এলা দিলাম সর্ষের তেল। সর্ষের তেলগুলো মই ভাল করে গরম করে নিম। তেলগুলো ভাল করে গরম হয়েছে, এটি ফোড়নত দিলাম পাঁচফোড়ন, কয়টা শুকনো মরিচ, এলা দিম 2 টুকরো দারচিনি আর এলাচ, এলা দিম কয়টা তেজপাতা। কাঠলটা নাবড়া করার জন্য মই এটিখানে কিন্তু অল্প বড় সাইজের কাঠল নিছং, যার জন্য আমি কাঠলটা ভাপে নিবেন নাও। আর ভাপে নিলে কাঠলের স্বাদটায় যায়, পানসে পানসে না গায়। কাঠলগুলো মই এটিখানে না ভাপে কাঁচায় অল্প তেলত ভাল করে ভাজি নিম, তাহলে কিন্তু কাঠল নাবড়াটা খুব স্বাদ হয়। আর এলা ফোড়নগুলো ভাল করে ভাজা ভাজা হয়ে গেছে, মই এটিখানে ধুয়ে রাখা কাঠলগুলো দিয়ে ভাল করে ভাজা ভাজা করে নিম। বড় কাঠল নাবড়া করতে কিন্তু মশলা কম লাগে, কম মশলাতে তো কিন্তু কাঠলগুলো ভাল লাগে নাবড়া খায়া। আর এগুলো যেহেতু ছোট কাঠল তার জন্য মশলাটা অল্প বেশি লাগে, মশলা কম হলে কিন্তু এলে কাঠল নাবড়া অত ভাল না লাগে। কাঠলগুলো আমি ভাল করে ঢাকি দিয়ে রান্ধিম যাতে ভাল করে সিদ্ধ হয়। এই কাঠলগুলো কিন্তু ইসলি মাছ দিয়ে নাবড়া খাইলেও খুব স্বাদ লাগে, আর খাসির তেল দিয়েও কিন্তু ভালো লাগে। 9-10 মিনিট কাঠলগুলো ভালো করে ভাজি নেওয়ার পরে আমি এটিখানে দিম হলদি আর স্বাদ মতো নুন।
এলা দিম মরিচ বাটা। কাঁঠাল নাবড়া ঝাল না হলে কিন্তু কাঁঠাল নাবড়া খাওয়া ভালো না লাগে, আর ওই জন্য মই এটিখানে দিম মরিচ বাটা। এগুলি মরিচের খুব ঝাল, ওই জন্য মই বেশি দিবেন না, 2 চামচে দিলাম। মরিচ বাটা দেওয়ার পরে আরও মই 4-5 মিনিট খানে ঢাকিয়ে ভালো করে কাঁঠালগুলো সিদ্ধ করে নিম। 4-5 মিনিট পরে ঢাকনা উঠলে মই এটিখানে দিম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা কুললে দিম। আর মই তো তোমাকে আগতে করলাম এগুলো ছোট কাঁঠাল, ওই জন্য মশলা বেশি লাগে, মশলা কম হলে কিন্তু কাঁঠাল নাবড়া ভালো না লাগে। ওই জন্য মই যেগুলো মশলা বাটি নিছো সবগুলো মই এটিখানে কাঁঠালত দিয়ে দিই। পেঁয়াজ, আদা, রসুন দেওয়ার পরে কাঁঠালের সাথে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কাঁঠালগুলো মই ভালো করে ভাজি করে নিম। এলা দিম মই ধনিয়া বাটা। জালটা মিডিয়াম আঁচত দিয়ে কাঁঠালগুলো মই ভালো করে ভাজি কাঁঠালগুলো সিদ্ধ করে নিম। ভাজাতে যদি কাঁঠালগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু ওই কাঁঠাল নাবড়াগুলো খুব স্বাদ লাগে। এলা দিম খাসির তেলগুলো। খাসির তেল দেওয়ার পরে আরও 4-5 মিনিট মই ভালো করে ভাজা করে নিম। অল্প করে ঘাটানাটা করে মই কাঁঠালগুলো আরও ঢাকি দিম। আর ঢাকি দিলে কাঁঠালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়। আর এলা দেখো কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এলা মই দিম অল্প জল। আর এটিখানে মই কিন্তু গরম জলে দিছং, ঠান্ডা জল দিলে কাঁঠালের নাবড়ার স্বাদটা অত ভালো না হয়। আর কাঁঠালগুলো যেহেতু মই ভাজাতে ভালো করে সিদ্ধ করে নিছং, আর ওই জন্য মই অল্প জল দিলাম সিদ্ধ কাঁঠালে এগুলো। আর এইখানে জলতে ভালো করে বাকিখানে সিদ্ধ হয়ে যাবে। এলা দিলুম জিরে বাটা। আজির কাঁঠাল নাবড়ার ভিডিওটা যদি তোমারগুলো ভালো লাগছে তাহলে লাইক করেন, কমেন্ট করেন। আর আমার দেশি মানুষের খাবার দাবারের রেসিপিগুলো দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপি দেন মোর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। দেখো আমার কাঁঠাল নাবড়াগুলো হয়ে গেছে প্রায়। আর এমন কাঁঠাল নাবড়াগুলো অল্প ঝোলঝোলতে নামা খাবে, তাহলে অল্প ঠান্ডা হলে ঠনঠনা হয়ে যায়। ওই জন্য অল্প ঝোলঝোল থাকতে নামে নেওয়া খাবে, বেশি ঝোলত নামান না, এমন ঝোলতে নামে নিলে হয়ে গেল। আর এলা দিম মুই অল্প ঘিউ। এটিখানে কাঁঠাল নাবড়াগুলো মুই খাসির তেল দিছাম, ওই জন্য বেশি ঘিউ দেওয়ার প্রয়োজন নাই, 1 চামচে ঘিউ দিলাম। আর তোমরাগুলো যদি খাসির তেল ছাড়া কাঁঠাল নাবড়া খান তাহলে কিন্তু ঘিউটা অল্প বেশি করে দেন। আমার কাঁঠাল নাবড়াগুলো হয়ে গেছে, এলা মুই কাঁঠাল নাবড়াগুলো নামে নিম।